ওয়েলকাম টু অর্কিড বাংলাদেশ। আজকে আপনাদেরকে দেখাবো অর্কিডে কেন শিকড় পচে যায়। আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক এবং শেয়ার করুন। নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইবের সময় বেল আইকনটি প্রেস করে দিবেন। এর ফলে নিউ ভিডিও রিলিজ হলে আপনার কাছে একটি নোটিফিকেশন আসবে। এবং আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান আমাদের চ্যানেলে কমেন্ট করে জানান। অধিকাংশ ভিডিও ভিউয়ার সাজেস্টেড, সো আপনার পছন্দগুলো আমরা দেখানোর চেষ্টা করি। শুরু করছি আজকের পর্ব, অর্কিডের শিকড় পচা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ক্যাটলিয়া অর্কিড আছে, ক্যাটলিয়া প্রফিউশন। আপনার শিকড় পচা একটি কমন অসুখ, যেই অসুখটি সবচেয়ে বেশি এফেক্ট করে থাকে ফ্যালেনোসিস অর্কিডে, তারপরে বেশি হয় ক্যাটলিয়া অর্কিডে। কারণ ক্যাটলিয়া অর্কিড আপনার যদি খেয়াল করে দেখেন, এটির যে প্রিসুডো বাল্ব এখানে অনেক ওয়াটার স্টোর করে রাখে, এবং স্টোর করে রাখার ফলে এটি যদি খুব বেশি ড্রাইও হয়ে যায় এটি টিকে থাকতে পারে, এবং পাতাগুলো বেশ শক্ত, পাতাতেও বেশ পরিমাণে পানি থাকে এবং এটি বেশ ড্রাই ভালো মতোই নিতে পারে, এবং এই অর্কিডটি সবসময় শুকিয়ে যাওয়ার পরে পানি দিতে হয়। রুট রট হওয়ার মেইন কারণ হচ্ছে রুট খুব বেশি সময় ধরে পানির মধ্যে থাকা। এই রুট রট যদি বাঁচাতে চান তবে যেটা করতে হবে, অর্কিড অবশ্যই ভেন্টিলেটেড পটে দিতে হবে, এই ধরনের ভেন্টিলেটেড পটে। তারপরে হচ্ছে ভালো ফ্রেশ মিডিয়া ব্যবহার করতে হবে, জীবাণুমুক্ত এবং স্টেরিলাইজ মিডিয়া, যেমন এই ধরনের স্প্যাগনাম মস অথবা কোকো চিপস যেটি আছে সেটা ইউজ করতে হবে। এবং স্প্যাগনাম মসের সঙ্গে অবশ্যই আপনি চেষ্টা করবেন পারলাইট মিক্স করার জন্য এবং বার্ড চিক্স মিক্স করার জন্য। শুধু স্প্যাগনাম মস দিয়ে কিন্তু আপনি কখনো এই ধরনের ক্যাটলি অর্কিড লাগাবেন না। শুধু স্প্যাগনাম মস, আপনি চাইলে ফ্যালেনোসিস এবং স্লিপার অর্কিডে ব্যবহার করতে পারেন। তবে আমরা সাজেস্ট করব সবসময় একটু এয়ারি রাখার জন্য, ভিতরে কিছু বার্ড চিপস এবং পারলাইট দিয়ে দেওয়ার জন্য। এবং খেয়াল রাখবেন পটিং মিডিয়া কি বেশি সময় ধরে পানি ধরে রাখছে কিনা, মানে আজকে পানি দিলাম কালকেও কি সিমিলার পরিমাণ ভেজা আছে কিনা। যদি কালকেও ভেজা থাকে, পরের দিনে ভেজা থাকে, তবে অবশ্যই আপনি ওই পটিং মিডিয়াটা চেঞ্জ করে আরেকটু এয়ারি মিডিয়া দিবেন। আবার যদি আপনার মিডিয়া বেশি এয়ারি থাকে, যেটা খুব ফাস্ট ড্রাই হয়ে যায়, সেটাও কিন্তু আপনার শিকড় নষ্ট করে ফেলবে। অনেকে যারা শুধু কয়লায় এবং ইট এবং ক্লেবল টাইপের জিনিসে লাগায় তাদের শিকড়ও নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি ড্রাইনেস থেকে। মানে শিকড় দুইটা কারণে নষ্ট হয়, বেশি ড্রাই থাকলে শুকিয়ে যায় এবং বেশি ভেজা থাকলে পচে যায়, এবং দুটাতেই আপনার অর্কিডের ক্ষতি করে। শিকড় ভালো রাখার জন্য প্রপার ওয়াটার টেকনিক ব্যবহার করতে হবে। কী ধরনের পটিং মিডিয়া কতটুকু পানি ধরে রাখে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা প্লিজ দেখে নেবেন। এবং পটিং মিডিয়া কীভাবে সিলেক্ট করবেন সেই বিষয়েও কিছু ভিডিও দেওয়া আছে, এবং পানি দেওয়া নিয়েও কিছু ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ওয়াটার কীভাবে প্রপারলি করবেন, পানি যখন দিবেন খুব ভালো মতো দিবেন, একদম ভিজিয়ে দিবেন, এবং এরপর যখন পানি দিবেন শুকিয়ে যাওয়ার উপর টপ মিডিয়া শুকিয়ে যাওয়ার পর তখন পানি দিবেন। অবশ্যই ড্রেনেজ হল সহ পটিং মিডিয়া ইউজ করবেন। তারপর হচ্ছে রেগুলার পটিং মিডিয়া চেক করা, অর্কিড চেক করা, কোনো ধরনের অসুখ বিসুখ হচ্ছে কিনা বা কোনো ধরনের সমস্যা হচ্ছে কিনা। কোনো ধরনের সমস্যা হলে প্রথমে সাইন আসবে পাতার ভিতর, পাতা সফট হয়ে যাবে, পাতাতে বিভিন্ন সমস্যা হবে। ওয়াটারিং রিলেটেড অথবা পাতার সমস্যা নিয়ে আমাদের একটি ভিডিও আছে, পাতা কেন হলুদ হয়ে যায়, সেটিও আপনারা দেখে নিতে পারেন। তারপর হচ্ছে এয়ার সার্কুলেশন, ভালো এয়ার সার্কুলেশন মেনটেন করতে হবে অর্কিড ড্রাই রাখার জন্য। যদি ভালো এয়ার সার্কুলেশন না থাকে ওই ক্ষেত্রে আপনার অর্কিড নষ্ট হয়ে যেতে পারে। এয়ার সার্কুলেশন বাড়ানোর জন্য আপনারা যেখানে ক্রস ভেন্টিলেশন আছে সেখানে রাখতে পারেন, অথবা ফ্যান ব্যবহার করতে পারেন। তারপর হচ্ছে পচা পার্টগুলো ট্রিম করে ফেলে দিবেন যেন কোনো ধরনের সমস্যা না হয়। তারপর হচ্ছে প্রিভেনশন আপনি কীভাবে করবেন। প্রিভেনশন করার জন্য করতে পারেন, আপনারা ব্যবহার করতে পারেন নিম অয়েল, রেগুলার স্প্রে করতে পারেন। নিম অয়েল এই ধরনের একটা স্প্রেয়ারে ভরে, বড় স্প্রেয়ারে ভরে, আপনারা ধরেন 1 লিটারের স্প্রেয়ারে 1 চা চামচ পরিমাণ দিয়ে 2-3 ফোঁটা ডিশওয়াশিং সোপ মানে ভিম অথবা ট্রিক্স দিয়ে আপনারা রেগুলার স্প্রে করে দিতে পারেন। এতে কোনো ধরনের জীবাণু অথবা ব্যাকটেরিয়া আপনার অর্কিডে জন্মাতে পারবে না। যারা ফাঙ্গিসাইড অথবা স্প্রে করেন রেগুলার, তারা চেষ্টা করবেন এমন ধরনের ফাঙ্গিসাইড ইউজ করতে যেটা সিস্টেমেটিক ফাঙ্গিসাইড। ফাঙ্গিসাইড কীভাবে সিলেক্ট করতে হয় আমাদের ফাঙ্গিসাইড রিলেটেড একটি ভিডিও আছে, আপনারা দেখে নেবেন, ওইখানে আপনার ফাঙ্গিসাইড সম্বন্ধে অনেক আইডিয়া দেওয়া আছে। যদি আপনার ড্যান্ড্রোবিয়াম কালেকশন থাকে তবে চেষ্টা করবেন ক্লপার অক্সিক্লোরাইড
পরিহার করার জন্য। ওটা দিলে আপনার ফুল আসার পরিমাণ কমে যায়। রুট রট যদি হয়ে যায় তবে কি করবেন? রুট রট হলে প্রথমে যেটি করতে হবে, অর্কিডটি মিডিয়া থেকে বের করে ফেলতে হবে। বের করে যেই রুটগুলো খারাপ আছে সেগুলো কেটে ফেলতে হবে। রুট খারাপ কীভাবে বুঝবেন? প্রথমেই মিডিয়া ছাড়িয়ে নিতে হবে আপনার অর্কিডের রুট বল থেকে। মিডিয়া ছাড়িয়ে নেওয়ার পর মিডিয়া যদি আপনি ভালো মতো ভেজান, যেই রুটগুলো সুস্থ থাকবে ওই রুটগুলো দেখবেন এমন, এই যে দেখেন এইটা একটা ফ্রেশ রুট দেখছেন, সাদা এবং বেশ শক্ত। আর যদি দেখেন এখানে নষ্ট রুটগুলো একটু কাগজের মতো হয়ে গিয়েছে, যখন এই রুটগুলো তো পানি দিবেন এইগুলো গ্রিন হয়ে যাবে, কিন্তু এগুলো নর্মালি থাকবে, এমনই থাকবে এবং একটু মুশি মুশি থাকবে, তখন বুঝবেন এগুলো নষ্ট হয়ে। তখন এই নষ্ট রুটগুলো কেটে ফেলবেন, একটা প্রুনিং শিয়ার দিয়ে কেটে ফেলবেন, অবশ্যই জীবাণুমুক্ত করে নেবেন। কেটে ফেলার পর হাইড্রোজেন পারঅক্সাইড 3% স্প্রে করবেন। হাইড্রোজেন পারঅক্সাইড কীভাবে দিতে হয় দেখানো আছে। স্প্রে করে ফ্রেশ পটিং মিডিয়া দিয়ে ফ্রেশ পটে আপনি বসিয়ে দিবেন। চেষ্টা করবেন পুরাতন পট বারবার ব্যবহার না করার জন্য। যদি করতে হয় অবশ্যই ব্লিচিং দিয়ে ওয়াশ করে নেবেন প্লাস্টিকের পট। আজ এই পর্যন্তই। অর্কিড বিষয়ক যদি আপনার আরও কোনো প্রশ্ন থাকে অথবা আপনার কোনো ধরনের ভিডিও দেখতে চান তবে অবশ্যই আমাদের ইউটিউব কমেন্ট বক্স অথবা আমাদের ফেসবুক পেজ অথবা গ্রুপে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ।